এই দেখো আমাদের খরগোশগুলো কীরকম খাবার খাচ্ছে, সবাই দেখতে থাকো। আর আমার ঢোলুর সাথে থাকো, ঢোলুর সঙ্গে ভিডিওর সাথে ঢোলুর ভিডিও দেখতে থাকো। একটু বলতে বলতে ভুল হয়ে গেল। ঢোলুর ভিডিও দেখতে থাকো। এই দেখো ওই যে বড়টা, এই যে এইটা হচ্ছে আমাদের ঢোলু। আর ওর বাচ্চা দুটো আছে, আর একটা মনে হয় ঘরের মধ্যে আছে। ওর 3টা বাচ্চা। ঢোলু ঢোলু এখন আলু খাচ্ছে, তো ওকে আলু দিয়েছি। আর একটু পরে এই যে মামনি আর একটা বাচ্চাকে নিয়ে চলে আসছে। আর বেটুকে আমি এখন, ও ঘুমাচ্ছে তাই ওকে বের করি নাই, তো ওদেরকে নিয়ে আমি এখন বসেছি। আমি এবার রুটি করব, তাই ওদেরকে আগে খাবার দিই, তারপর বলি আমি আর রুটি করব, তো ওদেরকে আগে খাওয়াই। কিরে ঢোলু? আর এই যে আমার সোনা বেটাগুলা, এই দেখো। এই যে খাচ্ছে। ঠিক আছে, এগুলো সব মামনির। ওই দেখো। আর টিয়া পাখি সব মায়ের। আর ওই যে বেটু, ও আমার। আর মামনির এগুলো সব। এই যে ঢোলু ঢোলু একদম মানুষের মতো হয়ে গেছে। এই যে এইটা ঢোলু, এই যে এই সাইডে এইটার এর নাম ঢোলু। ছিল এরকম, ছোট ছিল, এরকম এনেছিল। ছোটোর সময় ওকে নিয়ে আসা হয়েছিল। এখন বড় হয়ে গেছে, তাই এখন মানে অনেক ছোট থেকে আমাদের ঘরের মধ্যে আছে, তো সব কথাগুলোই বুঝে মোটামুটি। তো ওই জন্য যখন ওর খিদা পায়, আমি যদি আটা মাখি তাহলে ও ঠিক চলে আসবে। আর যদি আটা না মাখি, অন্য বাকি সময় খিদা পায়, তাহলে ও রান্নাঘরে আসবে। রান্নাঘরে আসে চারদিকে খাবার খুঁজতে থাকে, কোথায় খাবার আছে। এই এই দেখো গ্যাসের সামনে চলে গেছিলো। এই যে বাটিতে ঠেলা দিই। বেটা ওদিক যাস না, শোনা গ্যাস ধরানো আছে। আর এই দেখো মামনির কলে চাপেছি কীরকম সবাই। ওরা যে নিচে বসবে তারপরেই চাপি যায়। এই যে, তো মামনি আর আমি বাড়িতে আমরা ওদেরকে বেশি ভালোবাসি। বাকিগুলো আর বাকিগুলো অতটা পছন্দ করেন, তো আমি আর মামনি আমাদের ভালো করে রাখেছি। মামনির এগুলো বেশি পছন্দ। ঢোলু, তো দেখতে থাকো ঢোলুর খাবার খাচ্ছে, কী রকম লাগে তোমাদের সবাই বলবে। আর ঢোলুর জন্য, আমার ঢোলু সোনার জন্য একটা করে লাইক করবে সবাই, যদি ভালো লাগে, ওটাই বলেছি। ঢোলু বেটা, মামনি কী করছো গো? ওকে ওইদিকে চিরুন দিয়ে দিচ্ছে ঢোলুকে। কাণ্ডগুলো দেখো ওর কীরকম কাজ করে। মামনি এগুলো কি হচ্ছে? এই দেখো আমাদের মামনির কাজ দেখো। ওই সারাদিন ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে এরকম। পড়াশোনা করবে কোথায়? পড়াশোনার অর্ধেক সময় পড়েছো পড়ার মাঝে এখন পড়তে বসতে হয় না একটু। এই দেখো শুরু হয়ে গেল, খেলনা নিয়ে বসে গেল, আয়না দেখাচ্ছে। ও বাবা, কি গো মামনি? এই দেখো ঢোলু আয়না দেখাচ্ছে। তোমরা তোমাদের খরগোশকে এরকম আয়না চিরুন দেখাও, চিরুন দাও, আয়না দেখাও। দাও, কানে গার্ডার দাও, মাথায় দিন কানে দেই। এই দেখো মামনির কাণ্ড। আর মামনি কি করে, আবার বিস্কুট খায়, তো অর্ধেকটা যদি খায় ওদেরকে অর্ধেকটা দিবে। কাজল পরাবে? ও বাবা, চোখে লাগে যাবে কত কাজল। হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এই দেখো কিরকম কাজল লাগাচ্ছে, কী সব করছে। ওই যে এরকম সারাদিন করে। বাহ, হয়েছে হয়েছে হয়েছে। এই দেখো মামনির সামান। ওই যে ওদেরকে কী সব করে দিচ্ছে, চিরুন দিচ্ছে আবার। ও বাবা, ও চুল শুকাচ্ছ, দাও শুকনো করো। এই দেখো, ও ঢোলের জন্য বড়টা আর এদের জন্য ছোটটা। ঢোলুর এই রংটা অনেক পছন্দ। ওইটা ঢোলুর পছন্দ। বাহ, তাদের জন্য। এই দেখতে থাকো মামনি কী সব করছে। বাচ্চার জন্য বাচ্চার সামান। ওইটা ঢোলুর জন্য, ওটা ওর বাচ্চার জন্য। বাহ। আরেকজন কোনার মধ্যে আছে, কপাটের ওই কোনাতে আছে। আর দুজনা এখানে ওর মায়ের সাথে আছে, খাবার খাচ্ছে। তো আমাদের এই যে
আর ওর বাচ্চাগুলোকে তোমাদের কী রকম লাগে সবাই বলবে। আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, প্রতিদিন নতুন নতুন ভিডিও আসে, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, প্রতিদিনই নিয়ে আসছি, সবাই দেখবে। তো সকালবেলায় সকালবেলায় 5:40 থেকে শুরু করি। 5:40 বেশিরভাগ ভিডিও দেওয়া হয় আমার। 5:40 শুরু করি, 5:40, 6:30, আর একবার 7:36 বা 36-37 এগুলোর মধ্যে ভিডিও আসে। তো সবাই দেখবে, অবশ্যই দেখবে। আর ভিডিওগুলো কীরকম লাগছে, আমার নতুন মানে চ্যানেল তো তো ঠিক রকম বানাতে পারি না, তো তবুও বানাই যাচ্ছি। তো আমার ভিডিওগুলো কীরকম লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ঢোলুকে দেখতে থাকো আমার সাথে, আমিও দেখছি। আর ওই যে মামুনি চিপস আনে দিয়েছে। অত্যাচার করছি আমি? ও বাবা, ঠিক আছে মামুনির কথা শুনো আগে। আমি অত্যাচার করছি, আমাকে এমনিতেই দোষারোপ করছে। ওই দেখো কীরকম। ঠিক আছে, বলো তুমি কি বলবার আছে, সবাইকে বলো বলো। আমাদের মামুনি কি বলছে? ওই বাবা, ওই দেখো মামুনি কি বলছিল, কিন্তু ওই যে তার মাঝে আমি কথা বলেছি বলে ওর রাগ হয়ে গেছে। তো ওই যে ওই সাইডে চলে গেল, আর কথাটা বললো না। হ্যাঁ, আমি বেশি বক বক করি, দেখো আমাকে বেশি বলছে, বক বক করছে। আমাদের মামির মধ্যে প্রায়ই ঝগড়া হয়, আর বেশিরভাগ ঝগড়া হয় এই ঢোলুর বাচ্চাগুলোকে নিয়ে। ঢোলু কিছু করে নাই, কিন্তু ঢোলুর বাচ্চাগুলো যখনই কোনো সময় হয়তো ঘরে ময়লা করে, তখন আমি বকি মামনিকে যে এত ময়লা করছে। সেই জন্য আমাদের মামির মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর আসলে একা একা আমাকে এত কাজ করতে, ওই জন্য আমি একটু মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। তো আমি ওদেরকে ভালোবাসি, এমনিতে বকাবকি করি না, ভালোবাসি বলে একটু আদর করে বকি। ঢোলু, ওই দেখো আমাদের ঢোলু, দেখো মামনি কি করছো ওদেরকে। ঢোলু শোনা বেটা, কি করছিস? হ্যাঁ রে বেটা, তুইও এরকমই ছিলি। ওরকমই ছোট ছিল, সবাই ছোট থেকেই বড় হয়, আমি বড় থেকে ছোট হই। আর ওই দেখো বাচ্চাগুলো কীরকম মামুনির পিঠের উপরে উঠে যাচ্ছে। ওই দেখো, দেখতে থাকো আমাদের ভিডিওগুলো, জানি না। ওই দেখো কীরকম বাচ্চাটা আসছে। কিরে, আমার মুখটা শুনছি। কিরে পুচু। আর ওই যে ঢোলু, ওই দেখো, ও এই দেখো কিরকম লাফাচ্ছে। আয় ঢোলু শোনা, আয় বেটা। কিছুদিন পরে এরাও বড় হয়ে গেলে হ্যাঁ, এরাও বড় হয়ে যাবে। না না, চিনতে পারি যাবে। ঢোলু আমাদের বেটা, ওঠে না বড়। ওই যে ঢোলু ওই কোনার মধ্যে আছে, ওর মা। আর এইগুলো বাচ্চাগুলো ওই যে অনেক বড় হয়ে গেল। সে আগের ভিডিওতে নিশ্চয়ই সবাই দেখেছো, অনেক ছোট ছিল। ও তুমি মাসি? ও বাবা, এই দেখো মামনির কথা শুনো, ও হচ্ছে মাসি। তাহলে তুমি হচ্ছে ঢোলুর দিদি নাকি? ঢোলুর দিদি, মামনি হচ্ছে ঢোলুর দিদি। মিঠুরা হচ্ছে আমার ভাই। ও মিঠু হচ্ছে, ওই যে মিঠু যা আমাদের বেটু, ওর দিদি। ভালো কথা, আমাদের মামনির কথা শুনো কীরকম কথা বলে। আর ওই যে ঢোলু কোনার মধ্যে কী করছে, আলু নিয়ে খাচ্ছে মনে হচ্ছে, কোনাতে বসে আছে। আর এই যে বাচ্চাটা ঘোরাঘুরি করছে, মুখ মুছে। ঢোলু, মামনি যাও এখন একটু পড়তে বসো। বসেছো? ওই পড়া হয়ে গেল, আর এখন যাও এখন পড়তে বসো একটু, যাও। ঢোলু বেটা আয়। ঢোলু ওই যে কোনার মধ্যে আলু খাচ্ছে, ওই দেখো, এই দেখো কুচুর কাণ্ড। কি রে, ওই যে ঘরের মধ্যে চলে গেছে। ঢোলু আয় বেটা, আলুগুলো ফেলে দিয়ে এই দেখো কিরকম করে খাইয়েছে। আজকে ছুলে দিই না, পরিষ্কার করে, ওই জন্যে। আসল আমি একটু ঘরের মধ্যে কাজ করছিলাম, তাই তাড়াতাড়ি করে এরকমভাবেই কাটিয়ে দিয়েছি। তো ওদের প্লেট আছে ঘরের মধ্যে, তো আমি প্লেটগুলো আনতে যাই না, তো আমি নিচের মধ্যেই দিয়ে দিয়েছি। প্লেটগুলো ঘরের মধ্যে আছে, ওই জন্য কাজ করার জন্য ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আমি। ওইভাবে তো ওরা ওইভাবেই খাচ্ছে। কি রে ঢোলু শোনা? আর ঘরের মধ্যে ওদের মুড়ি, ছোলা মুড়ি মাখা আছে, ওরা মুড়ি খাচ্ছিল। মুড়ি খাওয়ার পরে এখানে এসেছে, আলুর দিকে তাকাচ্ছিল। তো আমি একটু আলু দিয়েছি ওদেরকে, বলি খাই, একটু খাওয়ার পরে তাহলে ওরা ঘরে বসবে। ওরা মানে সারা রাত ঘুমায় নাই, কিন্তু সকালবেলায়
সকালবেলা মানে অনেক সারাদিন এমনিতেই ঘুমাতে থাকে, এত তো কথা বিকালবেলায় উঠে যায়, বিকেলবেলা থেকে আর ঘুমায় না, ওই সকাল থেকে একটু দুপুর পর্যন্ত ঘুমায়, তারপর এত ওদের খাবার শুনে শুরু, তারপর থেকে খাবার শুরু হয়ে যায়। তো ওই দেখো খাচ্ছে একই রকম। তো ওদেরকে মুড়ি দিই, ছোলা দিই, তাহলে একবার চপ মুড়ি দিই বা কিংবা সিঙ্গাড়া যা থাকে যা দিয়ে মুড়ি মাখিয়ে দিই, আর একবার ডাল ভাত দিই, আমি চিনছি আর রুটি দিই। মামুনি চিপস নিয়ে আসে, মাঝে মাঝে প্রায় চিপস নিয়ে আসে, তাহলেও চিপস দেওয়া হয়। আর এই যে যখন বাকি সময় মুড়ি বেশি সব সময় দেওয়া হয় না, তো মুড়িটা হ্যাঁ দুবার দেওয়া হয়। চকলেট আর তো খায় আর যদি সবজি পায় তাহলে সবজি নিয়ে আসে, যখন সবজি আমাদের নিয়ে আসে সে সময় সবজি দেওয়া হয়। সবজিটা রেডি বাঁধাকপি, তারপর ওই কলমি শাক, চলে গেল বাঁধাকপি শাক, ফুলকপির শাক, ওগুলো বেশি খায় ওরা, তো ওগুলো দেওয়া হয়। আর দুব ঘাস তো সম্ভব হয় না বেশি আনা, ওরা দুব ঘাস পছন্দ, তো দুব ঘাস আনা হয় না। এই দেখো বাচ্চাটা কীরকম করছে, এই দেখো। হুম, ওই যে ওই ওই সাইডে যাবে ওই জন্য। তাই দুব ঘাস বেশি দেওয়া পারা হয়নি, তাই দুব ঘাস দিতে পারি না। তো বেশিরভাগ আমি এমনি সবজি দিই, আর মুড়ি, বেশিরভাগ মুড়ি, সবজি, আর কিরম, আর আমি রুটি যদি করি তাহলে ও আটাটা খায়, ঢোলু, ওর আটাটা বিশাল পছন্দ, তো আটাটা দিই, আটা মাখবার সময় ঠিক চলে আসে। আর রুটি মাঝে মাঝে রুটিও দিই, আটা খাওয়ার পর রুটি দিই, রাত্রেবেলায় রুটি আমি দিয়ে তো ওদের থালাতে রাখা হয়, রুটি জল ওগুলো দিই, রুটি তরকারির সাথে দেওয়া হয়, তো ওগুলো খায়। তারপর বাকি সময় সারা রাত তাহলে ওটা খাতে থাকে। পিঠাও খায়, পিঠাও দেওয়া হয়। হুম, ও সবেই খায়। আর যদি ঘরে মানে দুপুরবেলাতে সকালবেলা, দুপুরবেলা বা সকালবেলা যখন হয়তো তরকারি করানো থাকে, আমি ওদের জন্য উপরে রাখি, নিচে রাখা। তো কি নাম বলে, ওদের জন্য তরকারি মানে ওদের জন্য আলাদা দিয়ে দিতে হয় তরকারি। ঢোলুর এমনিতেই মাছ আর মাংসটা একটু বেশি পছন্দ, ডিমও খায়, তো ওদের মানে মাংসটা বেশি পছন্দ, আর মাছটাও খায়, মাংসও খায়। মাংসটা একটু বেশি পছন্দ ওর, তো আমি প্রায়ই দিই ওকে মাংসর সাথে। ভাতটা একটু কম খায়, কলে চাপিয়ে গেছে মামনির, ওই দেখো। আর বাচ্চাটা এখানেই খাচ্ছে। ঢোলু কোথায় গেল? এ ঢোলু শোনা, আর ওই দেখো ঢোলু কিরকম কোনার মধ্যে, এদিকে নিয়ে আসো মামনি, ওই যে মামনির কলে উঠে গেছে। ঢোলু বেটা, এই দেখো কি করছে, ঢোলুর কাণ্ড দেখো, এই দেখো কলের বুদ্ধি সব বুঝিয়ে, ওকে বোকা যাবে না, নাহলে বাথরুমে যেয়ে বসে থাকে রাগ হয়ে গেলে, ওই জন্য কলে নিয়ে অনেক আদর করে নিয়ে আসতে হয় ওকে, এত বুদ্ধি ওর। তো আমাদের ওই দেখো কীরকম, আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্রতিদিন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়ে আসি, তো দেখতে থাকো। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর ভিডিওটা বেশি দূর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি, ঠিক আছে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শেষ করলাম। কালকে আবার নতুন ভিডিও আসবে, আজকের মতো শেষ করছি, বা